আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ওমান থেকে বা অন্যান্য দেশ থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন, সকল প্রবাসীদের জন্য জানা এটা অত্যন্ত বাধ্যতামূলক। কেন বাধ্যতামূলক? কারণ ওমানের কোর্ট থেকে এই নিউজটি জনসম্মুখে বেশি পরিমাণে প্রচার করার জন্য বলা হয়েছে। বিশেষ করে যারা আমাদের বাংলাদেশি প্রবাসী রয়েছেন বা অন্যান্য দেশের প্রবাসী, সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে সবাই জেনে সতর্কতা অবলম্বন করতে পারে। তো ওমানের নিউজে কি বলা হয়েছে প্রবাসীদের বিরুদ্ধে, সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি। ওমানের আল সুইক এলাকায় একজন প্রবাসী, সেটা কোন দেশের নাগরিক, বাংলাদেশি নাকি ইন্ডিয়ানি নাকি পাকিস্তানি, সেটা ওমানের নিউজে উল্লেখ করেনি। তো ওই প্রবাসী সোশ্যাল মিডিয়া ব্যবহার, আমরা এখন সবাই যার যার মোবাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো ব্যবহার করি, সবাই ব্যবহার করে। তো একজন নারীকে, সেটা ওমানি বা ইন্ডিয়ানি বা পাকিস্তানি যে কোনো দেশের নারী হতে পারে, সেটাও এখানে স্পষ্ট করে উল্লেখ করেনি। ওই নারীকে যখন সে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে যখন আপত্তিকর ছবি, ভিডিও এবং তাকে বারবার বিভিন্ন আকার ইঙ্গিতে প্রপোজ করতেছিল, ইঙ্গিত করতেছিল, তার সাথে বিভিন্ন ধরনের খারাপ ভাষা ব্যবহার করতেছিল, তো ওই মহিলাটি এই প্রবাসীকে, মানে এই তার যে কাজগুলা, এটাকে চুপ না থেকে ওই মহিলা কি করেছেন, ওমানের আইনের সহায়তা নিয়েছেন এবং ওমানের আইনের যখন দ্বারস্থ হয়েছেন, ওমানের প্রশাসন ওই প্রবাসীকে শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং পরবর্তীতে তাকে ওমানের যেই প্রচলিত যে আইন আছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্রোডাকশনের যে আইন, সেটা অত্যন্ত করা, তাকে তদন্ত করে এরকম দুইটা ঘটনা তারা প্রমাণ পেয়েছে। আর একটা নারীর অভিযোগও পেয়েছে তার বিরুদ্ধে। তো একটাতে প্রায় 6 মাসের জেল, 100 রিয়াল জরিমানা, আর একটাতেও সেম কাহিনী হয়েছে। তবে এই দুইটা রায়ের ভিতরে যেটা সর্বোচ্চ বেশি কঠিন রায়, সেটাকেই সাজা দেওয়ার জন্য বলা হয়েছে তার বিরুদ্ধে। তো শুধু সাজাই না, তাকে যখনই সেই ওমানের আইন কানুন অনুযায়ী তার সাজাটা শেষ হয়ে যাবে, জরিমানা প্লাস জেল, তাকে সাথে সাথে ওমান থেকে আজীবনের জন্য ব্ল্যাকলিস্ট করে তার দেশে পাঠিয়ে দেওয়া হবে। আর এই নিউজটি ওমানের কোর্ট জানিয়েছে যেন জনসম্মুখে বেশি পরিমাণে প্রচার করা হয়। কেন? কারণ ওমান যেন সোশ্যাল মিডিয়া একটা যেন নিরাপদ স্থানে থাকে এবং অনলাইন প্রোডাকশন যেটা, সিকিউরিটি যেটা, সেটা যেন একদম বরাবর থাকে। কেউ যেন ভবিষ্যতে আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো নারীকে বা অন্য কোনো কাউকে যেন উত্তপ্ত বা কোনো হয়রানি বা খারাপ কোনো কিছুতে যেন ইঙ্গিত না দিতে পারে, সেজন্য ওমানের আইন শৃঙ্খলা এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। তাই যারা প্রবাসীরা আছেন, আপনারা ওমানে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যেটাই ব্যবহার করেন না কেন, প্লিজ আপনারা অপরিচিত কারো নাম্বারে কোনো ধরনের কোনো আপত্তিকর কোনো মেসেজ বা যে কোনো ধরনের, সেটা যদি ওমানের আইনের বিরুদ্ধে যায়, এরকম কোনো ধরনের কাউকে কোনো কিছু শেয়ার করবেন না। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা জেনে উপকৃত হতে পারে।